আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। পোর্টফোলিও প্রজেক্টের গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে আমরা কাস্টম পেজ সেট আপ করবো। ব্রিজ প্যাকেজের জন্য যে লগ ইন পেজ আছে সেটা প্যাকেজ, ওই পেজটাকে আমরা চেঞ্জ করে আমাদের নিজেদের মতো পেজ সেট আপ করতে পারি এবং সেই সঙ্গে আমরা লগ আউট করতে পারি। তো সেটা আমরা গত ভিডিওতে দেখেছি। আজকের ভিডিওতে আমরা ডাটাবেস ডিজাইন দেখব। তো আমরা আসলে ডাটাবেস ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন কিভাবে আমরা ডাটাবেস ডিজাইনটা করি। তো একদম বিগিনার লেভেলের। যেমন আমাদের এই দেখেন, এইটা আমাদের পোর্টফোলিও প্রজেক্টের মধ্যে এই জিনিসগুলো আমাদের ডাইনামিক হবে। কি কি ডাইনামিক হবে সেগুলো আমরা আমাদের একটা ডাটাবেজের একটা ডিজাইন তৈরি করে নেব। তো আমরা এই একদম একটা টেক্সট ফাইলের মধ্যে ডিজাইনটা করে নেব। এই যে দেখেন আমরা একটা ফাইল তৈরি করে নিয়েছি, টিএক্সটি ফাইল। এই ফাইলের মধ্যে আমরা ডাটাবেস ডিজাইনটা করব একদম ধরে ধরে। হ্যাঁ, তো পুরো ডিজাইনটা আমরা এখানে লিখে রাখবো এবং এখানে দেখে দেখে এগুলাকে ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমরা কাজগুলো করবো, বাকি কাজগুলো করে নিব। ওকে, দেন হচ্ছে আমরা এই হোম পেজ যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের হোম পেজ, তাই না? তো এখানে আমরা হোম লিখি, হোম পেজ। হোম পেজ, হোম পেজের মধ্যে আমরা এইরকম করে লিখলাম। ওকে, এরকম করে লিখলাম। তো ওই হোম পেজের মধ্যে দেখেন আমাদের দুটা আমাদের টেবিল আমরা রাখবো। একটা হচ্ছে এই যে এইটার জন্য, হিরো সেকশনের জন্য, একটা হচ্ছে এই যে এইটা, আর একটা হচ্ছে এইটা। তো আমরা আছে স্টেপ বাই স্টেপ সবগুলো আমরা এখানে লিখে ফেলি আজকে। তো প্রথমে আমাদের হোম পেজের হিরো প্রপার্টিজ নামে একটা টেবিল তৈরি করব, হিরো প্রপার্টি। তো আমি এখানে লিখি হিরো প্রপার্টিজ এবং এটার মডেল, আমরা যেহেতু মডেল তৈরি করব এই জন্য আমরা এখানে মডেলের নামটাও দিয়ে দিচ্ছি হিরো প্রপার্টি। তো এটা ধরে আমরা যেহেতু মডেলটা এখানে নাম লিখে রাখলাম, এটা হচ্ছে আমাদের মডেলের নাম, এটা হচ্ছে আমাদের টেবিলের, আমাদের ডাটা টেবিলের নাম হবে আর কি। এইটা এখানে একটু ছোট হাতে দিয়ে দিচ্ছি, এটা আমাদের টেবিলের নাম হবে। তো সমস্যা নাই, আমরা এটা নিয়ে তৈরি করলাম। দেন আমাদের হচ্ছে ফিল্ড, কি কি ফিল্ড হবে সেটা আমাদের এখানে বলে দিতে হবে। তো এখানে আমাদের কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা এখানে নামগুলোকে ধরতেছি, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যে এটা হিরো প্রপার্টি এটা সিঙ্গেল হবে, আর এটা হচ্ছে এইরকম ইএস আর কি হবে আর কি, হিরোপুর পার্টি আর হিরোপুর পার্টিস এরকম আর কি। তো এটা আমরা নিলাম। নেওয়ার পর আমাদের প্রথম আমাদের একটা, এই যে আমাদের যে এখানে একটা কি লাইন আছে, আমরা এখানে ফিল্ডের নাম লিখি কি লাইন। কি লাইন, কি লাইন লিখলাম। এটা হবে স্ট্রিং, এই জন্য আমরা এখানে স্ট্রিং লিখি, স্ট্রিং। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি স্ট্রিং। ওকে, সবগুলো আমরা স্ট্রিংয়ে দিব, এরকম করে দিয়ে দিলাম। তো কি লাইন হবে, দেন তারপরে আমাদের হচ্ছে একটা টাইটেল আছে, টাইটেল দিলাম। দেন তারপরে আমাদের হচ্ছে কি আছে, আমাদের শর্ট টাইটেল আছে, এখানে আমরা শর্ট শর্ট টাইটেল দিই, শর্ট আন্ডারস্কোর টাইটেল। ওকে, শর্ট টাইটেল দিলাম। দেন হচ্ছে এখানে আমাদের কি আছে, আমাদের হচ্ছে একটা ইমেজ আছে। তো ইমেজের জন্য জাস্ট ইমেজ দিলাম, আইএমজি দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম যে টেবিল ওইটা। দেন এরপরে কোন টেবিল, কি টেবিল আছে আমরা দেখি। দেন হচ্ছে একটু স্ক্রল ডাউন করলে আমাদের অ্যাবাউট টেবিল আছে, অ্যাবাউট। তো এখানে আমরা আছে অ্যাবাউট দিতে পারি। আমরা প্রথমে টেবিলের নাম অ্যাবাউটস, তারপরে আমরা আমরা আমাদের এখানে এইটা অ্যাবাউট হবে, আর এখানে মডেলের নামটা অ্যাবাউট দিব, অ্যাবাউট। ওকে, মডেলের নাম। তো এটা এভাবে দিলাম। দেন আমাদের হচ্ছে এটা এখানে স্ট্রিং হবে, স্ট্রিং, স্ট্রিং টাইপের। আমরা এখানে বলে দিব টাইটেল, এটা হবে হচ্ছে একটা টাইটেল থাকবে, এখানে একটা টাইটেল থাকবে আর একটা ডেসক্রিপশন থাকবে। তো এটা দিলাম টাইটেল। আর একটা হবে, এটার ডাটা টাইপ হবে টেক্সট। আর এখানে হচ্ছে আমরা ডিটেইলস নামে একটা ফিল্ডের নাম ডিটেইলস রাখলাম। ওকে, বা ডেসক্রিপশন রাখতে পারেন, ডিটেইলস রাখতে পারেন, যাই রাখেন না কেন কোনো সমস্যা নাই। তো আমি এখানে ডিটেইলস রাখলাম। দেন তারপরে আমাদের এখানে এই যে এইটা, এই জিনিসটা আমরা ডাইনামিক করব। ওইটা আমাদের হচ্ছে ডাইনামিক করার জন্য এটা একটা টেবিল নিব, যেহেতু আমাদের ইচ্ছা মতো আমরা এখানে এই এইগুলো অ্যাড করতে পারবো। হ্যাঁ, সোশ্যাল লিঙ্ক যেগুলো এগুলো অ্যাড করতে পারবো। তো আমরা এখানে সোশ্যালস দিচ্ছি, SOCIALS, সোশ্যালস, সোশ্যালস দিচ্ছি। দেন হচ্ছে এখানে সোশ্যাল নামে একটা
মডেলের নাম হলো সোসাইল দিলাম। আচ্ছা, দেন তারপরে আমাদের এখানে স্ট্রিং হবে টাইপ। দেন এখানে আমাদের প্রথমে হচ্ছে আইকন নেম হবে, দেন স্ট্রিং। তারপরে আমাদের হবে হচ্ছে সোশ্যাল আইকন, যেটা হচ্ছে আইকন একটা হবে, একটা লিংক হবে। দেন তারপর আমরা এখানে এখানে দিতে পারি সোশ্যাল লিংক। ওকে, এখানে আইকন নেম আর সোশ্যাল লিংক এই দুটো হবে আমাদের। দেন আমাদের এখানে হোম পেজ হয়ে গেল। আমরা এরপরে আমরা এরকম একটা নিলাম। এবার আমরা পরের পেজে যাই, রিজুমি পেজে আমাদের কি হবে, এক্সপিরিয়েন্স টেবিল হবে, এডুকেশন টেবিল হবে, প্রফেশনাল স্কিল এইটা টেবিল হবে, ল্যাঙ্গুয়েজ টেবিল হবে। তো এই কয়েকটা আমরা এখানে লিখি। দেন আমরা রিজুমি পেজ এখানে আবারও আমাদের এইভাবে আমরা একটা নিলাম। এখানে আমাদের রিজুমি পেজ হবে, রিজুমি পেজ। আর এখানে আমাদের টেবিলের নাম কি হবে, রিজুমিস। দেন হচ্ছে আমাদের এইটা আমাদের হচ্ছে রিজুমি হবে, রিজুমি দিলাম। এবার আমাদের কি কি ফিল্ড হবে এখানে, প্রথমে আমাদের এখানে দেখেন এই যে রিজুমি ডাউনলোড এটা আমরা কিন্তু নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা এটাকে রিজুমি বলতেছি। ওকে, এখানে এটার নাম হবে আমাদের শুধুমাত্র একটা হবে, স্ট্রিং আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে ডাউনলোড লিংক। ওকে, জাস্ট ডাউনলোড লিংকটা থাকবে, ডাউনলোড লিংক। ওকে, দেন হচ্ছে আমাদের আরেকটা টেবিল হবে, এভাবে আমরা টেবিলটা নিয়ে নেই। একটু সাজায় নিচ্ছি। দেন এই এক্সপিরিয়েন্সের মধ্যে আমাদের এইরকম এক্সপিরিয়েন্স দিতে হবে, এখানে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স এখানে হবে আমাদের এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স। দেন এটা স্ট্রিং, স্ট্রিং হবে। প্রথমে আমাদের হচ্ছে এটা ডিউরেশন, ডিউরেশন দিলাম। দেন হচ্ছে আমরা টাইটেল দিব স্ট্রিং, এই যে এরকম একটা টাইটেল দিব এরকম। দেন এই যে আমাদের এটা মাঝখানে ডেজিগনেশন, এটা ডেজিগনেশনটা দিয়ে দিচ্ছি। এটা হবে স্ট্রিং, আমরা সবগুলো স্ট্রিং দিয়ে দিব, স্ট্রিং ডেজিগনেশন, ডেজিগনেশন। ওকে, দেন তারপরে আমাদের কি হবে, আমাদের হবে আরেকটা হবে হচ্ছে এই যে এই পাশে ডিটেলস, ডিটেলস। ডিটেলসটা আমরা টেক্সট দিব, টাইপ। দেখেন ডিটেলস তৈরি করলাম, যত খুশি আমরা তৈরি করতে পারবো, এটা একটা কার্ড, এটা এরকম সেম কার্ড আমরা তৈরি করতে পারবো। দেন হচ্ছে আমাদের এডুকেশনস, এডুকেশনস তো আমরা এখানে এটাকে কপি করলাম, আবারও এখানে পেস্ট করে দিলাম এডুকেশনস, এডুকেশন। এটাকে আমরা এখানে রেখে পেস্ট হচ্ছে ই এস, এডুকেশনস। এডুকেশনস এর মধ্যে আমরা কি কি দিব, আমরা এইরকম এটাকে কপি করলাম, এখানে বসাই দিলাম। প্রথমে হবে ডিউরেশন, তারপরে হবে এই যে ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউশন নেম। দেন হচ্ছে আরেকটা হবে ফিল্ড, কোন ফিল্ডে আমরা এই করব, এই যে ফিল্ড। দেন হচ্ছে সাবজেক্ট, এটা হবে স্ট্রিং। এখানে সাবজেক্ট দেয়া আছে ওয়েব ডেভেলপমেন্ট।
দেন হচ্ছে ডিটেলস, ডিউরেশন, দেন তারপরে ইনস্টিটিউট নেম, তারপরে হচ্ছে ফিল্ড, ফিল্ড, দেন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, ডিটেলস। এখানে ডেজিগনেশন দিতে পারতাম, জাস্ট এভাবে দিলাম। দেন এরপরে আসি আমরা, এরপরে আসি হচ্ছে আর একটা নিলাম, দেখি এরপরে কি আছে, প্রফেশনাল স্কিল। এই প্রফেশনাল স্কিলটা স্কিলস করে দিচ্ছি আমি, শুধুমাত্র স্কিল, তাকে স্কিল রাখলাম, এটা এস দিলাম, এটাকে ছোটদের এস দিলাম। দেন এখানে আমাদের হচ্ছে শুধুমাত্র নেম থাকবে স্কিলের মধ্যে, একটা স্ট্রিং এর মধ্যে জাস্ট নেম, নেম, আর কিছু থাকবে না। আমাদের নেমটা আমরা এখানে কিন্তু বলে দিতে পারতাম না, জাস্ট নেম দিলাম। দেন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেম এটা ল্যাঙ্গুয়েজটা এরকম হবে, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, মানে এখানে আছে টেবিলের নাম হবে ল্যাঙ্গুয়েজেস। ওকে, দেন এটাও হচ্ছে কিন্তু নেম হবে, শুধুমাত্র নেম, ল্যাঙ্গুয়েজের নেম, কোন কোন ল্যাঙ্গুয়েজ আমরা জানি সেগুলা। ওকে, এখানে আমাদের হয়ে গেল এখানে আমাদের রিজুমি পেজটা। এখন কত সহজে আমরা এটা করতে পারতেছি। হ্যাঁ, এইটাকে আমরা এটা কপি করলাম আর একটা পেজ, পেজের জন্য জাস্ট এই যে আমাদের প্রজেক্ট পেজ, এই প্রজেক্ট পেজের জন্য করতেছি। প্রজেক্ট পেজে কি কি থাকবে, আমাদের প্রজেক্ট পেজে এই কার্ডগুলো, প্রজেক্টের কার্ডগুলো থাকবে, তাই না, প্রজেক্টের কার্ড। তো আমরা এখান থেকে এই যেটাকে কপি করে নিচ্ছি, সরি, এখান থেকে আমরা এইটাকে আগে কপি, টেবিলের নেমটাকে আগে কপি করে নিচ্ছি, আমরা টেবিল বা মডেলের নেমগুলা। এটা তো আমরা পেজের নেম দিলাম, তো পেজের নেম হবে প্রজেক্ট, প্রজেক্ট দেওয়া আছে, প্রজেক্ট না, প্রজেক্টস, প্রজেক্টস দেওয়া আছে। কেন হচ্ছে এটা, এটা প্রজেক্টের, প্রজেক্টের মডেল কি হবে, প্রজেক্ট হবে, প্রজেক্ট হবে। আর এটা টেবিলের নাম কি হবে, প্রজেক্টস হবে। ওকে, এটা। দেন এইখানে আমরা জাস্ট এখানে ফিল্ডের নামগুলো দিয়ে দিব, ফিল্ডের নেম এই যে এগুলোকে কপি করে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। প্রথমে হবে টাইটেল, টাইটেল থাকবে, আর একটা ডেসক্রিপশন থাকবে, টাইটেল প্রজেক্টের নেম, সরি, এখানে আমরা প্রজেক্টের একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের প্রজেক্টের মধ্যে চলে যাবে, প্রজেক্ট লিঙ্ক। এটা আমরা জাস্ট রাখতেছি প্রজেক্ট লিঙ্ক, প্রজেক্ট লিঙ্ক। দেন তারপরে হচ্ছে আমাদের একটা ইমেজ আছে, এটাকে থাম্বনেইল বলে, থাম্বনেইল ইমেজ, দেন হচ্ছে ডিটেলস, আর কিছু লাগবে না, এই চারটা দিলেই হবে। তো আর প্রজেক্টের লিঙ্কটাকে আমরা না লেবেল করবো, এই জন্য না লেবেল, না লেবেল রেখে দিলাম এইভাবে। ওকে, এটা আমরা না লেবেল করবো। তো এইভাবে আমরা ডাটাবেস ডিজাইনটা করতে পারি। তো আর কিছু কিন্তু এখানে কিছু নাই, আছে কন্টাক্টস, আছে কন্টাক্টস পেজ। তো কন্টাক্টস পেজের মধ্যে আমরা কি করব, কন্টাক্টস পেজের মধ্যে আমরা কিছু কাজ করব। কন্টাক্টস পেজ, তো আমরা কন্টাক্ট পেজে যাই, চলেন। কন্টাক্টস পেজের মধ্যে কি কি আছে, আমাদের এই ফিল্ডগুলো আছে। তো এই ফিল্ডগুলো দিয়ে একটা টেবিল তৈরি করতে হবে, অবশ্যই এগুলো আমাদের ডাটাবেজে সেভ করে নিতে হবে। তো এগুলো আমরা সেভ করে নিব এখানে। প্রথমে আমাদের যে টেবিলের, এটা তো কন্টাক্ট পেজ দিলাম, জাস্ট আমরা এখানে টেবিলের নেমগুলো দিয়ে দিচ্ছি। এটা হবে আমাদের কন্টাক্টস, সরি, এটা হবে কন্টাক্টস, কন্টাক্ট। আমাদের ফিল্ডের নেমগুলো দিব, এখানে ফিল্ডের নেম এটা কপি করলাম, বসাই দিলাম। এখানে আমাদের কি হবে, ফুল নেম, ফুল নেম। তারপর আছে ইমেইল, এটাকে রাখবো না, ইমেল দিলাম, ফোন, ফোন দিলাম। দেন আছে মেসেজ, 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 মেসেজটাকে আমরা না লেবেল করে রাখি,
নালেবল করে রাখলাম, এটা নালেবল রাখবো। ওকে, দেন আরেকটা আছে আমাদের সবগুলো মিলে, তো আমরা এসইও নিয়ে কাজ করব, এসইও প্রপার্টি, এর জন্য একটা টেবিল হবে আমাদের। এখানে লিখতেছি, এখানে এটাকে কপি করলাম, জাস্ট বসাই দিলাম। এখান থেকে আমরা এখানে জাস্ট একটু সেপারেট করে নিচ্ছি, ওকে। জাস্ট এখানে এসইওর জন্য আজকে এসইও প্রপার্টি, এসইও প্রপার্টি, এখানে আমরা এসইও প্রপার্টিস দিচ্ছি, এসইও প্রপার্টিস, এখানে এসইও প্রপার্টিস দিলাম। তো এর কিন্তু অনেকগুলা ফিল্ড আছে, এর কিন্তু অনেকগুলা ফিল্ড আছে, তো আমরা এখানে ফিল্ডগুলো বলে দিই। প্রথমে আছে আমাদের ইনেম, ইনেম টাইপের হবে, ইএনইএম, ইনেম টাইপের। তো ইনেম টাইপের হচ্ছে প্রথমে আমাদের হবে হচ্ছে আমাদের যে পেজ নেম, সেটা পেজ নেম। তারপরে আমাদের কিন্তু এখানে অ্যারে একটা হবে, এই অ্যারের মধ্যে আমরা বলে দিব যে আমাদের হচ্ছে কি কি হবে, যেমন হোম হবে, রিজুমি হবে। তো আমরা এগুলো কোথায় পাচ্ছি, তো এগুলো হচ্ছে পেজের নাম। আমাদের এখানে কয়টা পেজ আছে, হোম পেজ, রিজুমি পেজ, প্রজেক্ট পেজ, কন্টাক্ট পেজ। তো প্রত্যেকটা পেজের জন্য আমি এখানে বলে দিব রিজুমি প্রজেক্টস পেজ, দেন হচ্ছে কন্টাক্ট পেজ, কন্টাক্টস বা কন্টাক্ট যাই বলেন, কন্টাক্ট, কন্টাক্ট হবে, এটা হলো কন্টাক্ট পেজের নাম বলে দেওয়া আছে এখানে। তারপরে আছে রিজুমি, হোম, রিজুমি, প্রজেক্ট, এই কয়েকটা চারটা আছে। দেন হচ্ছে আমরা তারপরে আমরা টাইটেল থাকবে আমাদের, তারপর আমাদের কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ডস থাকবে। দেন আমরা এখানে কপি করি, পেস্ট করে দেই, অনেকগুলো হবে তো এই জন্য আর কি। দেন তারপর আমাদের কি হবে, ডেসক্রিপশন হবে, ডেসক্রিপশন। তারপরে আমাদের এখানে ওজি, ওজি সাইট নেম, সাইট নেম, ওজি সাইট নেম দিলাম। এখানে ডেসক্রিপশন দিছি, ওজি সাইট নেম দিছি। তারপরে আমাদের কি হবে, ওজি ইউআরএল হবে, ওজি ইউআরএল, ওজি ইউআরএল দিলাম। তারপরে আমাদের হচ্ছে ওজি টাইটেল হবে, ওজি ডেসক্রিপশন হবে, দেন হচ্ছে ওজি ইমেজ হবে, ওজি ইমেজ, ওজি ইমেজ, অথবা থাম্বনেইল যে ইমেজ সেটা, মানে প্রত্যেকটা পেজের জন্য আমরা যখন এসইওর জন্য যে যেগুলো দিচ্ছি, প্রত্যেকটা পেজের জন্য আমাদের এই জিনিসগুলো হবে। হোম পেজে গেলে হোম পেজের ডাটাগুলো শো করাবে, শো করাবো। রিজুমি পেজে গেলে রিজুমি পেজের ডাটাগুলো শো করাবো। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন ওয়েবসাইটের আমরা লিঙ্ক শেয়ার করি, তখন দেখবেন যে এখানে কোনো ডিসক্রিপশন আসে, একটা ইমেজ আসে, একটা টাইটেল আসে। তো সেই বিষয়গুলো আমি এখানে লিখে দিলাম জাস্ট এতটুকু, আর কিছু না। প্রথমে টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর কিওয়ার্ড, কিওয়ার্ডস, তারপর ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আমাদের ওজি সাইট নেম, ওজি ইউআরএল, ওজি টাইটেল, তারপরে ওজি ডিসক্রিপশন, ওজি ইমেজ। এই কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিস আমাদের এসইওর জন্য লাগে। তো আমরা দেখেন, আমরা এই আমাদের পোর্টফোলিও প্রজেক্টের জন্য ডাটাবেস ডিজাইনটা করে নিলাম। তো ডাটাবেস ডিজাইন এখানে কমপ্লেক্সিটি এরকম কিছু নাই, কমপ্লেক্স না, একদম ইজি। তো যার কারণে আমাদের কিন্তু এইরকম শুধুমাত্র ফিল্ড লিখেই কিন্তু হয়ে গেল। একটা টেবিল অন্য একটা টেবিলের সাথে কোনো কোনো রিলেশন নাই। যদি রিলেশন থাকতো তাহলে আমরা এইভাবে করতাম না, তাহলে আমরা অন্যভাবে করতাম। তো সেখানে আমরা হচ্ছে এই একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে কি রিলেশন হবে, কোটার কি সাথে কিভাবে কি কাজ করবে, তো সেই বিষয়গুলো আমরা অ্যানালাইজ করে ওগুলা তৈরি করে ফেলতাম। ওকে, তো আজকে আমরা এই পর্যন্ত দেখি, ডাটাবেস ডিজাইনের এতটুকুই কাজ ছিল আমাদের। তো পরবর্তী ভিডিওতে গিয়ে আমরা এই কাজগুলো করে নেব। হ্যাঁ, দেখুন একটা হোম পেজে ধরবো, হোম পেজে গিয়ে আমরা হোম পেজের জন্য যে কাজগুলা, সেই কাজগুলো এখানে করে নেব। যেমন এখানে আমাদের ডাটা একটা টেবিল তৈরি করবো, মাইগ্রেশন ফাইল তৈরি করব, ওর মধ্যে এগুলো লিখবো, মাইগ্রেট করব। দেন হচ্ছে এখানে মডেল তৈরি করব, মডেলের মধ্যে একটা কি যা যা করা প্রয়োজন সেগুলো করব, কন্ট্রোলার তৈরি করবো, দেন কন্ট্রোলার মধ্যে একটা কুড অপারেশন করব। তো অ্যাকচুয়ালি আমাদের কুড অপারেশন কোথায় কোথায় লাগবে আমরা এখানে দেখতে পারি হোম পেজের মধ্যে। তো হোম পেজের এইটা হচ্ছে আমাদের একটা ডাটায় আছে, এই জন্য একটাই থাকবে। জাস্ট আমরা ক্রিয়েট অর আপডেট এই ফাংশনালিটি নিয়ে কাজ করব।
দেন এটাও সেম। আর এইখানে হচ্ছে আমাদের কোড অপারেশন হবে। দেন হচ্ছে এইখানে আমাদের এইখানে ডাটাগুলো আসবে আমাদের ইচ্ছা মতো। আমরা এখানে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো, এই কাজগুলো এখানে করতে পারবো। কিন্তু এখানে কিন্তু এখন সিঙ্গেল ডাটা, ওকে। এই জন্য আমরা এখানে শুধুমাত্র ক্রিয়েট আর আপডেট রাখবো। তো দেন হচ্ছে রিজুমি পেজের মধ্যেও দেখেন এইটা হচ্ছে আমাদের কোড অপারেশন করতে হবে, যেন অনেকগুলো আসবে আমাদের ইচ্ছে মতো। আর এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল একটা রিজুমি থাকবে, ওটা আপলোড করে রাখবো ওখানে। দেন এখানে এসে এখানে আমরা ডাউনলোড করতে পারবো এই। দেন হচ্ছে এডুকেশনের মধ্যেও সেম। এখানে আমাদের হচ্ছে এডুকেশনের মধ্যেও এরকম আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। দেন আমরা পরবর্তী ভিডিওতে গিয়ে এই হিরো ফোর পার্টি ক্রিয়েশন ক্রিয়েট অ্যান্ড স্টোর সম্পর্কে দেখব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।